রাত্রি 12টা বাজছিল। খালি রাস্তায় একটা গাড়ি খুব দ্রুত গতিতে যাচ্ছিল। গাড়িতে দুজন লোক ছিল, রাহুল আর হ্যারি, যারা সেই সময় একটু নেশাগ্রস্ত ছিল। হঠাৎ করে তাদের গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। আরে তোর কি হলো বলতো? গাড়ি কেন থামালি? আরে তুই পাগল নাকি? আমি কেন গাড়ি থামাবো? গাড়িটা নিজে নিজেই দাঁড়িয়ে গেছে। আচ্ছা চল দেখি এখন আমার গাড়িটার কি হলো। এইটুকু বলে রাহুল আর হ্যারি গাড়ি থেকে বাইরে বেরোয়। গাড়ির বোনেট খুলে হ্যারি চেক করতে থাকে আর রাহুল সেই জায়গাটাকে দেখতে শুরু করে। আরে এই জায়গাটা কিন্তু বেশ পরিচিত মনে হচ্ছে। রাহুলের কথা শুনে হ্যারি নেশার চোটে বলে, আরে তোর তো সব জায়গায় পরিচিত মনে হয়। একে বুঝতে পারছি না যে গাড়িটার কি সমস্যা হয়েছে। মনে হচ্ছে একজন মেকানিককে দেখাতে হবে। হঠাৎ করে রাহুলের চোখ পড়ল সামনের দিকে। হঠাৎ করে ওর চেহারায় ভয় দেখতে পাওয়া গেল। আরে তোর আবার কি হলো এখন? রাহুল নিজের আঙুল দিয়ে ইশারা করে আর বলে, আবে গাড়িটা আর কোথাও নয়, বরং ওই কবরস্থানের গেটের সামনেই খারাপ হয়েছে। হ্যাঁ তাতে কি হয়েছে? চ কোনো মেকানিককে খুঁজি, না হলে এখানে ঠান্ডায় আমরা জমি একেবারে শেষ হয়ে যাব। মনে হচ্ছে তুই নেশা করে আছিস। ভুলে গেছিস 5 বছর আগে ঠিক এইভাবেই আমরা নেশা করেছিলাম, আর আমাদের গাড়িটা ঠিক এই জায়গাটাতেই খারাপ হয়ে গেছিল। আর ওই মেকানিকটা আর ওর ওই সুন্দর স্ত্রী। রাহুলের কথা শুনে হ্যারির নেশা নেমে গেল। ও রাহুলকে চুপ করার জন্য বলে, আরে তুই পাগল নাকি? চুপ কর তো। দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও কান থাকে। আরে সেই ঘটনা ঘটেছে 5 বছর হয়ে গেছে। আরে ওই ঘটনাটা তো পুলিশের লোকেরাও ভুলে গেছে। রাহুলের চোখ সামনে একটা ছোট ঝুপড়ির মতো দোকানের দিকে যায়। ওখানে একজন লোক বসে কোনো একটা গাড়ির সারাই করছিল। রাহুল ভয়ের চোটে হ্যারিকে বলে, হ্যারি ওই দেখ মেকানিক। কিন্তু আমরা তো ওই মেকানিককে। আরে তুই চুপ কর না। বলেছিলাম না 5 বছর আগেকার ঘটনা ওটা। এটার অন্য কোনো মেকানিক হবে। চল গিয়ে কথা বলি। ওরা দুজন নিজের গাড়িকে ওই মেকানিকের কাছে নিয়ে যায়। এই যে শোনো, আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, দেখো না কি হয়েছে। রাহুল মনে মনে খুব ভয় পাচ্ছিল আর ওই মেকানিককে জিজ্ঞাসা করলো, আচ্ছা এখানে কয়েক বছর আগে অন্য কোনো মেকানিকের দোকান ছিল তাই না? রাহুলের কথা শুনে ওই মেকানিক তার দিকে তাকায় আর বলে, আমি তো জানি না, তুমি কার কথা বলছো বলো তো? আরে সেরকম কিছু না, ও নেশা করে আছে। তুই আমাদের গাড়িটা দেখ না কি হয়েছে। এইটুকু বলে হ্যারি রাহুলের দিকে তাকিয়ে থাকে আর ওই মেকানিক কার ঠিক করতে শুরু করে। আচ্ছা তুই এখানেই বস হ্যারি, আমি এক্ষুনি আসছি। এইটুকু বলে রাহুল একটু দূরে গেছিল যে